দর্শক আসসালামু আলাইকুম। আমরা এখন রয়েছি আমাদের মিনি ধর্মসাগর পার্কের পাশে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে নিরিবিলি একটি পরিবেশ এবং কি এই স্থানের আলোড়ন অবশ্য ব্যাপক সাড়া পেয়েছে আশপাশের এলাকাগুলোতে। তো আমরা এই প্রতিবেদনটি তৈরি করার উদ্দেশ্য হচ্ছে, আপনারা অবশ্য জানেন যে শরৎ এসে পড়েছে। তো আমরা অনেকেই অনেকভাবেই কিন্তু বর্ষার সময় বন্যার্ত মানুষদের পাশে দাঁড়িয়েছেন। দেশ এমনকি দেশের বাইরা এমনকি বোনেরা বিভিন্নভাবেই সাধারণ মানুষদের সহযোগিতা করেছে। তো পূর্বে কিন্তু শরৎ এসে পড়েছে, যারা লোকালয়ে আপনার বাড়ির আঙ্গিনায় এমনকি আশেপাশে যে স্থানগুলো রয়েছে সেই স্থানেই শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অবশ্যই এই প্রতিবেদনটি তৈরি করা। আপনারা অবশ্যই এই প্রতিবেদনটি দেখবেন এবং কি আমাদের রেলওয়ে জংশনের আদলে কিন্তু এই মিনি ধর্মসাগর পার্ক। তো আমরা অবশ্য আমাদের রেলওয়ে জংশনের যে অবস্থা, শীতার্ত মানুষদের যে একটি আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার একটি ফুটেজ আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। অবশ্যই এই ফুটেজটি দেখার পরবর্তী সময় আপনার এলাকায় যে শীতার্ত মানুষ রয়েছে তাদের পাশে দাঁড়ানোর জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আমি সাইফুল ইসলাম, দেশ টিভি চ্যানেলের পক্ষ থেকে। আমরা এখন যাচ্ছি রেলওয়ে জংশনের উদ্দেশ্যে। তো ইতিপূর্বে আমরা রেলওয়ে জংশনে এসে পৌঁছেছি, যদিও কাছাকাছি, মিনি ধর্মসাগরের কাছাকাছি। তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে রাতের যে পরিবেশ, কেউ ফিরছে বাড়ি, কেউ আবার রওনা করতেছেন শহরের উদ্দেশ্যে। রেলে যাত্রা করে কেউ বাড়ি ফিরে, কেউ আবার শহরের উদ্দেশ্যে চলে যায়। তো ইতিপূর্বে গাড়িতে করে অনেকেই শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন যে শীতার্ত যে মানুষগুলো তারা অপেক্ষা করতেছেন, কেউ না কেউ অবশ্য তাদের সহযোগিতার জন্য আসবেন এবং কি তাদের সহযোগিতা করবেন, সে অপেক্ষায় কিন্তু তারা কিন্তু বসে আছেন এবং কি শীতের প্রহর গুনছেন। সুন্দর একটি অঞ্চল হচ্ছে আমাদের লাকসাম। তো এই লাকসাম অঞ্চলের অনেক ফুটেজ আপনারা অবশ্যই দেখেছেন এবং কি অনেকভাবে অনেক সাধারণ মানুষদের সহযোগিতা করেছেন। দেশ এবং কি দেশের বাইরে আপনারা যারা রয়েছেন অবশ্যই শীতার্ত মানুষদের পাশে দাঁড়াবেন।